সুন্দরবনকে মায়ের মতোই আগলে রাখেন বনজীবীরা। কারণ এই বন তাদের অন্ন দেয়, বাঁচায় ঝড় জলোচ্ছ্বাস থেকে। কিন্তু সেই বন এখন ডাকাতদের দখলে। মোয়ালদের ভাষায় সুন্দরবনে বাঘের চেয়ে ডাকাতের ভয় বেশি। প্রশাসন হয় টাকা খায়, নয়তো অপরাধীদের সঙ্গে পারে না। দর্শক দেখুন, সহকর্মী জিএম মুস্তাফিজুল আলমের ধারাবাহিক নোনা জীবনের শেষ পর্ব। ছবি তুলেছেন কৃষ্ণ সরকার, সঙ্গে ছিলেন সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম। জলে কুমির, ডাঙায় বাঘ, গাছের ডালে সাপ পোকামাকড়, মাটিতে বিছানো তীক্ষ্ণ শ্বাসমূল, এইসব প্রতিকূলতার সাথে নিয়ে মধু সংগ্রহ করতে সুন্দরবনে যান মৌয়ালরা। এখন মধুর মৌসুম। বন বিভাগের অনুমতি নিয়ে বনে ঢুকেছেন একদল মৌয়াল। বসন্তে ফুলে ফুলে ছেয়ে গেছে সুন্দরী, খলিশা, গেওয়া সহ প্রায় সব গাছ। মৌমাছিরা এই ফুল থেকে মধু নিয়ে চাকে জমায়। পায়ের ছাপ দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগে বাঘ এই খাল পাড়ি দিয়েছে। এরকম কখন কোথায় সুন্দরবনে বাঘ থাকে তা কেউ জানে না। এই বাস্তবতা মেনে নিয়েই মৌয়ালরা সুন্দরবনে আসেন মধু সংগ্রহ করার জন্য। তাদের অনেকেই বাঘের আক্রমণের শিকার হয়েছেন, প্রাণ হারিয়েছেন। তারপরও তারা বাঘকে শত্রু মনে করেন না, কারণ তারা বিশ্বাস করেন বাঘ না থাকলে সুন্দরবনও থাকবে না। এই এক কথাই বুঝি যে আমাদের হায়াত ফুরিয়ে গেলে বাঘে খেয়ে ফেলে, হায়াত থাকতে আমাদেরও খাবে না। এর ফলে একটু সতর্কই চলি, যাতে ওর সাথে দেখা না হয়। বাঘ না থাকলে তো এমনি সুন্দরবন থাকবে না, সুন্দরবন উজাড় হয়ে যাবে। শুধু বাঘের কারণে, বাঘের ভয়তে, যেরকম আজকে একটা বাঘের কড়া আমরা দেখে আসি, আমাদের এটা খেয়াল থাকবে যে 2 দিন যাবত আমরা ওখানে যাবো না। তবে বাঘের রাজ্য চলে গেছে ডাকাতের দখলে। বনে ঢোকার আগে মৌয়ালদের জনপ্রতি 10,000 টাকা চাঁদা দিতে হয়। না দিয়ে ঢুকলে ধরে সব রেখে দেবে, মুক্তিপণের টাকাও নেবে কয়েক গুণ বেশি। ভয় পাই এইটা বেশি, বাঘের চেয়ে বেশি ভয় পাই আমরা জলদস্যু। দেখতে দেখতে দুপুর। জোয়ার ভাটার হিসেব মিলিয়ে ছোট একটি খালে নৌকা আটকে শুরু হলো রান্নাবান্না। অল্প সময়ের মধ্যে রান্নাও হয়ে গেল। এরপর খাওয়ার পালা। এটা সত্যিকারের বনভোজন। একসাথে খাওয়া শেষে আবারও মৌচাকের সন্ধানে নামা। যখন ফিরি তখন মনে করেন এরকম 15-20-30 মন করে মধু নিয়ে আমরা ফিরে আসি এক মাসের মাথায়। সব খরচা দিয়ে দেখা যায় 2-10 হাজার টাকা করে আমাদের সামনে থাকে। এই বনজীবীরা সুন্দরবনকে মায়ের মতো ভালোবাসেন, কারণ ঝড় জলোচ্ছ্বাস থেকে তাদের রক্ষা করে। আবার রুটি রুজিও এখান থেকেই আসে। জানি যে জঙ্গলটা আমাদের টেকে রাখতে হবে, জঙ্গল না টেকালে আমরা টিকতে পারবো না। জঙ্গলে আমাদের বিশাল উপকার করে। যেরকম আইলা যদি এই জঙ্গলটা আমার সাইডে না থাকতো তো আমরা তো সব ভেসেই যেতাম, ওই তুফানের বাড়িতে ভেসে যেতাম। জলবায়ু পরিবর্তনের প্রভাব কতটা জানতে চাইলে মৌয়ালরা বলেন, সুন্দরবন নিজেই নিজের ক্ষতি পুষিয়ে নিতে পারে। নিজে ঠিক, এ আল্লাহর তরফের থেকে ঠিক। এটা হলো আল্লাহর দান, আল্লাহর দেওয়া জিনিস। এ কমতিনি আর কমবো না বলে আমার মনে বলে। এ একটা মরলি 5টা হবে। দিনের আলো ফুরিয়ে এলে বিরতি, রাত পোহালে আবারও প্রাণ হাতে ছুটে চলা। জিএম মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, সাতক্ষীরা।